আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এমন একটি চাঞ্চল্যকর ঘটনার সম্মুখীন আজকে আপনাদের করেছি, যেটা হলো যে পোলার বউ তার নিজের মাকে বিয়ে দিলেন। বিয়ে দিয়ে তার মায়ের জন্য স্বামী জোগাড় করে নিয়ে এসেছেন। আজকে চলেন আমরা একটু জানার চেষ্টা করব যে পোলার বউ হঠাৎ করে কেন তার মাকে বিয়ে দিল, কার সাথে বিয়ে দিল, সেই বিষয়টা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম আপু, আপনারা কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনাদের মধ্যে পোলার বউ কে? আমি। আপনি আপনার মাকে বিয়ে দিলেন? হ্যাঁ, কার সাথে বিয়ে দিলেন মূলত? আমার শ্বশুরের সাথে। আপনার শ্বশুরের সাথে আপনার মাকে বিয়ে দিলেন? হ্যাঁ, তার মানে আসলে বিষয়টা কেমন হয়ে গেল না, মানে আপনারা ঘরে ঘরে আত্মীয় হয়ে গেলেন, তাই না? ঘরে ঘরে আত্মীয় হইছি এটা বড় কথা না। সবথেকে বড় কথা হলো আমার মার এই পৃথিবীতে আমি ছাড়া কেউই নাই। আচ্ছা আর আমার শ্বশুরদারও বউটা মারা গেছে। আচ্ছা আচ্ছা এখন আমার যে বিয়ে হয়ে গেছে, আমার মাটা একা হয়ে গেছে। আচ্ছা এখন কি করবো কোন? মায়ের কাছে রাখানোর জন্য চিন্তা করলাম যে 2 দিন পর পর তো মায়ের কাছে যাওয়া সম্ভব না। আচ্ছা আচ্ছা হ্যাঁ আজ যদি আমার মায়ের কিছু হয়ে যায়, পরে তো এই পৃথিবীতে আমার আর আপন বলতে কেউই থাকবো না। হ্যাঁ হ্যাঁ এর জন্য পরে আমার স্বামীর সাথে আমি সিদ্ধান্ত নিলাম যে দেখো, আব্বাও তো এরকমই রয়েছে, হ্যাঁ তো কোনো বউটাও নাই, তাও তো একটা দরকার। হুম হুম আর আমার মাও তো ওইরকম বয়স হয় নাই যে সে তো এইভাবে কেমন থাকবো। আমি আগে ছিলাম না, আমার হাতে গল্প টল্প করে থাকছি, কিন্তু এখন তো আমার বিয়েও হয়ে গেছে, আমার মাটা অনেক একা হয়ে গেছে। তাই দুজনের পরামর্শ করেই আমার শ্বশুরের সাথে মারে বিয়ে দিছি। আচ্ছা, এই যে আপনার মাকে আপনার শ্বশুরের সাথে বিয়ে দিলেন, এখন আপনার এখানে একটা বিষয় হয়ে দাঁড়ালো না, যেমন এক ঢেলে দুই পাখি মারলেন, এরকম একটা বিষয় হয়ে দাঁড়াইলো না? না ভাই, কে কি ভাববো না ভাববো সেটা আমার দেখার বিষয় না। আর ডিল মারলাম কি না মারলাম সেটা আমি জানি না। তবে আমার মারটা যে আমি কাছে পাইছি এটাই অনেক কিছু। এনে শ্বশুরটাও পাইতেছি, মারাও পাইতেছি, দৌড়াই পাইতেছে আর কি। মানে আসলে বলতে হবে যে আমাদের বাংলার বধূ এরা কিন্তু আসলেই বুদ্ধিমান, যে শাশুড়ির যত্ন করতে করতে অনেক সময় শাশুড়িকে মা মনে করে ফেলে, আর সেই জায়গা থেকে যেহেতু শাশুড়ি নেই, সে জায়গায় নিজের মাকে এনে বসিয়ে দিয়েছে। এটা আসলে বুদ্ধিমানের কাম করছে। আচ্ছা, আমরা একটু ভাইজানের কাছে যাব। ভাইজান, এই যে আপনার শাশুড়ি ছিল, এখন সে আপনার হঠাৎ করে মা হয়ে গেল, বিষয়টা কিভাবে দেখছেন আপনি? আসলে ভাই, শাশুড়ি তো মানুষ মায়ের চোখেই দেখে। আচ্ছা তো উনি যখন ওনাদের বাড়িতে ছিল, ওনার তো আমার শ্বশুর যিনি, সে তো মারা গেছে। মারা যাওয়ার পর থেকে ওনার খুব খেয়াল খোঁজ তো ওইভাবে রাখতে পারি না, আচ্ছা আচ্ছা ব্যবসার কাজে ব্যস্ত থাকি। তারপরে আমার আম্মাও কিছুদিন আগে মারা গেল। আমার স্ত্রী এই জিনিসটা বুঝতে পারছে যে আমার বাবা একাকিত্ব থাকে, সে অনেক চিন্তা ভাবনা থাকে, কারণ এই বয়সে তো সবকিছু দিতে পারে না। হুম হুম দেখা গেছে আমার আব্বার শেষ বয়সে, শেষ সময়ে এসে একটু গল্প স্বল্প করার জন্য একজন মানুষ প্রয়োজন হয়। তো এই জিনিসটা আমার স্ত্রী বুঝতে পারছে। সে আমার সাথে আলাপ আলোচনা করলো যে দেখো এই জিনিসটা করলে কেমন হয়। পরে দুজনে চিন্তা ভাবনা করে বললাম না, তো ভালোই হয়। একদিক দিয়ে তুমি তোমার মারেও কাছে পাইতেছো, আর একদিক দিয়ে আমার বাবা ভালো থাকবো। হুম পরে আমার বাবার সাথে কথা বললাম আমি, ও ওর মার সাথে কথা বললো। সবার সম্মতিতে আজকে আমাদের বিয়েটা হয়ে গেছে, সরি, আমার আব্বার বিয়েটা হয়ে গেছে। আচ্ছা, তা এখন আমরা একটু নতুন যে আহ, দম্পতি তাদের কাছে একটু যাওয়ার চেষ্টা করি। এই যে আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনি যে বিয়েটা করলেন, আসলে আপনার পোলার বউ এবং আপনার পোলা দুজন মিলের মাধ্যমেই তো বিয়েটা হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, মিলের মাধ্যমে বিয়ে। মানে এতদিন যাকে বিআইন বলতেন, এখন সে আপনার ঘরণী। হ্যাঁ, আমার মানে স্ত্রী। এরকম অনুভূতি আমরা ইতিপূর্বে কখনো দেখি নাই বা শুনিও নাই। আপনার অনুভূতিটা কি এখন বিআইনকে আপনার ঘরণী হিসাবে পেয়েছেন, মানে বউ? হ্যাঁ, আমার বউ। এখন কেমন লাগছে আপনার আমার বিষয়টা? খুব ভালো লাগছে। আমি একা ছিলাম, আমার বৌমা, আমার ছেলে, তারা আমার কষ্ট দেখে যে আমার যত্ন করার লোক নাই। বৌমার কত দেখবে, সংসারের কাজ দেখবে না আমার দেখবে, না তার ছেলে মেয়ে দেখবে, বুঝলেন না? হ্যাঁ, এই জন্য বৌমা খুব ভালো, আর আমার ছেলেও ভালো। তারা মিলেমিশে আমারে তার মারে আনিয়েছে। আর তার মারে আনিয়ে দেওয়ার কারণ আছে, তার মারও কেউ নাই, আচ্ছা একটা মেয়ে আমার ছেলের বউ। এই জন্য আহ, আমার সাথে বিয়ে দিয়ে এনে আমরা সব পরিবার আনে একবারই থাকি। একবারই থাকবেন। আচ্ছা, এখন আমরা একটু এই নতুন যে আমাদের চাচি, এখন বলা যায় চাচির কাছে একটু যাই। চাচি, আপনি এই যে এখন যে বিআই ছিল সে আপনার হয়ে গেল স্বামী, এখন আপনার কেমন লাগছে? আসলে ওই যে আমরা একটা গান শুনতাম যে আসসালামু আলাইকুম বিআইন সাহেব, কেমন আছেন বিআইন সাহেব,
মানে গানটার মধ্যে কিন্তু রসের বিআইনের একটা রসের বিষয় ছিল, সেই বিষয়টা কেমন যেন বাস্তবে আজকে রূপ নিল, এতে আপনার কেমন লাগছে? আসলে আমার একাত্ম মানে একা একা থাকতে থাকতে মানে হাঁপিয়ে পড়ছিলাম। মানে একটা মেয়ে ছিল আমার ঘরে, তো ওর নিয়ে আমি সময় ভালোই কাটাইছিলাম। তো ও আইসা পড়ার পরে আমার খুবই মানে খারাপ লাগতেছিল। তো আমার মেয়ে একদিন বলল, তা আমি অনেক চিন্তা ভাবনা করে বুঝতে পারলাম যে আসলে আমি যখন একা থাকি বাসার মধ্যে একটা সঙ্গীত অবশ্যই দরকার কথাবার্তা বলার জন্য, যার কারণে আসলে আমি রাজি হয়ে গেছি। কিন্তু আমি মনে করি আমার জন্য খুব ভালো হয়েছে, আমি হ্যাপি। হ্যাপি আছেন তাই তো? এখন আপনার মূলত বয়স কত, একটু বয়সটা জানতে পারি? আপনারা দেখেই বুঝতে পারতেছেন বয়স দিয়ে তো আর কিছু হয় না, তাই না? না এখানে এই যে ভাই আমি বলি, মানে আচ্ছা, আমার আচ্ছা। শাশুড়ি মানে যেমন আমার আম্মা যান, ওনাকে দেখতে ইয়াং দেখা যাচ্ছে, মানে ওনার বয়স মূলত বেশি, কিন্তু উনি অনেক পরিপাটি থাকে, সাজুগুজু করে, এই জন্য আর কি এরকম লাগছে। ও, মোটামুটি আচ্ছা আচ্ছা বয়স আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে তো এই হলো আজকের যে দম্পতিকে নিয়ে আপনাদের সামনে আসার কথা ছিল, সেটা আপনাদের দেখালাম। আপনারা অবশ্যই এই দম্পতির জন্য দোয়া করবেন, এবং এই পুত্রবধূ এবং ছেলে এই দুজন কিন্তু তারা তাদের জায়গা থেকে তাদের নিখুঁতভাবে দায়িত্বটা পালন করেছে, যে একজন বাবা হারা মেয়ে তার বাবা পেল, আর একজন মা হারা সন্তান তার মাকে পেল। তারা যেন এই পরিবারটা সুন্দর করে সাজিয়ে রাখতে পারে, গুছিয়ে রাখতে পারে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।